তাহলে আমরা হচ্ছে প্রথমে আছে ইলাস্ট্রেটর আসে শেয়ার নাই স্যার, শেয়ার নেই। শেয়ার হয় নাই তো স্যার, দিয়েছি। এখন হচ্ছে। আসার পরে আমরা যেভাবে আর্টবোর্ড নিই আমরা আর্টবোর্ডটা ওইভাবে নিব। একটা আর্টবোর্ড নিয়েছি। এখন এখানে আসার পর এই যে যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে প্রথম যে টুলসটা, এই যে সিলেকশন টুলস, এটা আমরা যদি সরাসরি এখানে আসতেছি, আমরা ধরেন এই টুলসে ক্লিক করেছি, কিন্তু সরাসরি যদি আমাকে ওই টুলসে আসতে হয় তাহলে আমাকে এই যে ক্লিক করেও আপনি আসতে পারেন, অথবা কিবোর্ডের ভি প্রেস করলেই হবে। ভি কিবোর্ডে যদি আপনি ভি প্রেস করেন তাহলে আপনি অটোমেটিক্যালি দেখেন সিলেকশন টুলসটা এখানে চলে আসছে অটোমেটিক। তাহলে এটা একদম সহজ একটা প্রসেস, শুধু কিবোর্ডের ভি প্রেস করবেন। কিবোর্ডে আপনি যত এক্সপার্ট, বারবার বলছি, আপনি মাউস দিয়ে ক্লিক করে করে এটা আছে, কিবোর্ডে আপনি যত এক্সপার্ট হবেন আপনি ইলাস্ট্রেটরে তত এক্সপার্ট হবেন। শুধু ইলাস্ট্রেটর না, আপনি কম্পিউটারে আপনি এক্সপার্ট তত, ঠিক আছে? কিবোর্ডে কিন্তু এক্সপার্ট থাকতে হবে, কপি পেস্ট শুরু করে যা কিছু আছে আপনাকে কিবোর্ডটা ইউজ করা বেশি শিখতে হবে, তাহলে কাজ ফাস্ট হবে, ঠিক আছে? আর মাউস দিয়ে আপনি যত জায়গায় ঘাটেন না কেন, এটা কিন্তু এক্সপার্টদের বৈশিষ্ট্য না। যারা এক্সপার্ট তাদের বৈশিষ্ট্যগুলো থাকবে কিবোর্ডে ব্যবহার করা, কিবোর্ড ব্যবহার করতে হবে। তো এই জন্য বললাম কিবোর্ড এখানে ভি ভি প্রেস করবেন, কোথায় ক্লিক করবেন না, কিবোর্ডে ভি প্রেস করবেন। এখন আমি স্বাভাবিকভাবে এখান থেকে দেখেন এইটাই এই টুলসটা যদি ক্লিক করি, আমি কিন্তু এখানে অনেকগুলো কি পাচ্ছি, এলিমেন্ট পাচ্ছি। এটা চতুর্ভুজ, এটা হচ্ছে রাউন্ড একটা চতুর্ভুজ, ঠিক আছে? এটা হচ্ছে গোলাকার টাইপের, হ্যাঁ এটা পলিগন টাইপের। তাই এইগুলো আমরা ব্যবহার করে আমি আপাতত এইটা এইটা বোঝাই নি প্রথমে সিলেকশন টুলস। এইটা আমি একটা এখানে এই নিলাম, চতুর্ভুজ নিলাম, ঠিক আছে? দেখেন আমি চতুর্ভুজ নিয়েছি কিন্তু আমার কোনটা সিলেক্ট আছে, সিলেক্ট আছে কিন্তু এইটা। কিন্তু আমাকে চতুর্ভুজ নিয়েছি, কিন্তু এখন আমাকে মানে লাইনে আসতে হলে আমাকে অবশ্যই আগে ভি প্রেস করতে হবে এবং আমাকে এইটা এই অবস্থায় থাকতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে এখানে কিন্তু আছে, কিন্তু আমি কিন্তু দেখতে পাচ্ছি না, যদি মাউসটা সরাচ্ছি ভালো দেখা যাচ্ছে না। কারণ কি, এই জায়গাটাই চারপাশে কিন্তু একটা কি আছে, বাহু আছে, মানে চতুর্ভুজ যেমন বাহু বলে। এই যে চারপাশে যে জিনিসটা আছে, শুধু চারপাশে বলে কথা না, সে ভেতরেও থাকতে পারে, ঠিক আছে? তো এই জিনিসটাকে স্ট্রোক বলা হয়, ঠিক আছে? এই জিনিসটা মূলত স্ট্রোক। এই স্ট্রোকের কালার এই মুহূর্তে কালো আছে, এবং স্ট্রোকটা কি অনেক মোটা, ঠিক না? স্ট্রোকটা অনেক মোটা হয়ে আছে না? তাহলে স্ট্রোকটাকে আমাদের এখন চিকন করতে হবে নাকি? জি স্যার। স্ট্রোকটা অনেক চিকন হয়ে আছে, তাই তো? অনেক মোটা করে দেন। হ্যাঁ হ্যাঁ আমি তো উল্টো করে বলতে হ্যাঁ আচ্ছা, এখন এইটাকে আমি যদি মোটা করতে চাই, এই যে স্ট্রোক এখানে অপশন আছে, ঠিক আছে? স্ট্রোক অপশন আছে, আপনি এখান থেকে এই যে স্ট্রোক এখানে 1 পিটি দেওয়া আছে, হ্যাঁ, তবে এইটা আপনি এখানে স্ট্রোকটাকে আপনি একটু বাড়িয়ে দিতে পারেন। এই যে 10 আমি দিয়ে দিলাম, এটা কিন্তু সিলেক্ট থাকতে হবে। এই যে 10 দিয়ে দিলাম, তাহলে দেখেন আগের থেকে একটু মোটা হয়ে গেছে, ঠিক আছে? এবার স্ট্রোক, আপনি তো স্ট্রোক তো মোটা করতে পারছেন, আরেকটু দিয়ে দিই। এই যে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিয়ে এবার হচ্ছে আরেকটু দিয়ে দিচ্ছি, আমি এখানে এটা আছে 40 দিয়ে দিলাম, দেখেন আরো মোটা হয়ে গেছে। এখন এই স্ট্রোকের কালার দিতে পারবেন। দেখেন এখানে এই যে স্ট্রোক, এইটা হচ্ছে স্ট্রোক কালার বলে এই জায়গাটাকে। এখানে অনেকগুলো কালার আছে, ধরেন আমি এখান থেকে আছে এইটা নিলাম, এই কালারটা নিলাম, ওইটা ওই রকম হচ্ছে, এই কালারটা নিতে পারি, এইটা নিতে পারি, যেটা আছে এটাই নিয়ে যাবে, ঠিক আছে? স্ট্রোক কালার গুলো আমি নিতে পারছি, ঠিক আছে? স্ট্রোকের বিষয়টা এইটাই আর স্ট্রোকের আর এমন কোনো নতুন কিছু নাই। হ্যাঁ, স্ট্রোকের একটা শর্টকাট আছে, ঠিক আছে? স্ট্রোকের একটা শর্টকাট সেটা আমি দেখাচ্ছি। স্ট্রোকটা তো আপনারা চিনেছেন নাকি, বলেন দিন একটু, স্ট্রোক কি জিনিস? এই যে এই দাগগুলো, এই দাগটাই মূলত স্ট্রোক। স্ট্রোকটা যত মোটা করবেন তাহলে সেটা তত বোঝা যাবে আর কি। কিন্তু অতি মোটা মোটা গুলো আবার ভালো লাগে না, কারণ সময়ের ক্ষেত্রে বিভিন্ন কাজে আমাদের মোটাও করা লাগতে পারে, কিন্তু এর ভিতরে যে জায়গাটা, হ্যাঁ এর ভেতর আউটলাইন বলে এক কথা, এর ভেতরে যে জায়গাটা আছে, হ্যাঁ এর ভেতরে যে জায়গাটা আছে, এই জায়গাটা এই মুহূর্তে বলেন কি কালার আছে, নাকি কালারই নেই? আছে স্যার, সাদা ফিল কালার। সাদা ফিল, হোয়াইট কালার আচ্ছা, আমি সাইডে নিয়ে আসি, যেহেতু সাদার উপরে বোঝা যাচ্ছে না, এটা কিন্তু কালার আছে, এবং এই কালারটাকে বলা হয়েছে ফিল কালার, ঠিক আছে? এই কালারটাকে
মূলত ফিল কালার বলে। ফিল কালারটা আমরা চেঞ্জ করতে কি হয়, স্ট্রোক কালারটা এই জায়গা থেকে ক্লিক করে আমরা চেঞ্জ করতে পারি। আর ফিল কালারটা এর পাশেই আছে, এর পাশে এই যেখানে 2 দাগ মতো চিহ্ন দেওয়া আছে, এখানে ক্লিক করবেন, করলে আপনি এই যে কালার গুলো চলে আসবে। আপনি যেটাই ক্লিক করবেন সেটা এখানে হয়ে যাবে, আপনি যেটা ক্লিক করবেন সেটা এখানে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ফিল কালার। তাহলে স্ট্রোক কালার গেল, ফিল কালার গেল। আর চতুর্ভুজটা আমরা জাস্ট এখান থেকে নিয়েছি, এগুলো বিস্তারিত পরে আছে। তো আমরা প্রথম থেকে শুরু করছি, এভাবে আসি। এখন এটা তো হইলো, এখন আমি একজন আমাকে বলেন এই যে টুলস গুলো দিকে তাকিয়ে বলেন আমি কোন টুলসে আছি। সিলেকশন সিলেকশন টুলসে, সিলেকশনে। সিলেকশন টুলস বা প্রথম টুলসটাই আর কি আছে। তো এখন এই টুলসটাই আমি কিন্তু এই যে এটা কিন্তু সিলেক্ট করা নেই, এই মুহূর্তে সিলেক্ট নেই। আমি যদি এটাকে এর উপর দিয়ে একবার ড্র্যাগ করি দেখেন সিলেক্ট হয়ে গেছে। এবং সিলেক্ট হওয়ার পরে এই যে এই কোণায় দেখেন একটা ডট মতো চিহ্ন আসছে, এই কোণায় একটা ডট মতো চিহ্ন আসছে, এই যে ফিলের ভিতরে এই কোণায় একটা ডট মতো আসছে, এই কোণায় ডট মতো আসছে। এখন আমি যদি এইটা ধরে এইভাবে টান দিই, দেখেন চারটেই কিন্তু সমান ভাবে ছোট হচ্ছে। দেখেন চারটেই কিন্তু সমান ভাবে ছোট হচ্ছে। আচ্ছা, আরেকটা দেখাবো, এইটা আবার দেখাই। এই যে এখানে চিহ্ন আছে, এইটা যদি আমি যে কোনো একটা ধরে যদি টান দিই, একটা ধরে যদি এইভাবে টান দিই, তাহলে কিন্তু এই দেখেন বাঁকা বাঁকা হচ্ছে, বাঁকা হয়ে গেছে। এইটাই তো নেই, তো দেখেন এইটাই কি এরকম ডট আছে, তাহলে এইটাই আমি ডট আনতে হলে কি করতে হবে, সিলেকশন করে বলেন? নিতে হবে স্যার, সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করতে হবে, ঠিক না? Select তাহলে করতে আবার এর উপর একটু ড্র্যাগ করে দিলাম, অথবা একটা ক্লিক করে দিলেও হবে। ঠিক আছে, এরপরে একেও যদি আমি করতে চাই, তাহলে একেও আমি এইভাবে ড্র্যাগ করতে পারি। কিন্তু এই দুইটা যে আমি করলাম, এই দুইটার ভিতরে একটা জিনিসের পার্থক্য আছে, এই হচ্ছে আহ, সমস্যা আছে। সমস্যাটা কি, আপনি যদি মনে করেন যে এই টুলসটায় আপনি এই সাইডটা শুধু বাঁকা করবেন, এই সাইডটা, এই পাশটা, অথবা আপনি এই পাশটা আর এই পাশটা বাঁকা করতে চাচ্ছেন, দুইটা, এই পাশটা আর এই পাশটা, তাহলে তো আপনি পারছেন না। এই সিলেকশন টুলস তো আপনার এই সুবিধা দিচ্ছে না। ঠিক আছে, আপনার সিলেকশন টুলস একটা সুবিধাই দেয় যে ক্লিক করলে আপনি সবগুলোই হয়ে যাবে, কিন্তু আপনি একটা নির্দিষ্ট যে কোনো একটা সাইড আপনি বাঁকা করতে পারছেন না। যেমন দেখেন, এখন আপনি এইটা সুবিধা পেতে হলে আপনাকে এই যে ডিরেক্ট সিলেকশন টুলস, এই টুলসে আসতে হবে। এই টুলসটা আসার শর্টকাট কি হচ্ছে, এ কিবোর্ডে এ প্রেস করলে আপনি চলে আসবেন, ওইটা হচ্ছে ভি প্রেস করলে চলে আসবেন। আর এটা সরাসরি কোনো কিছু না, শুধু এ প্রেস করবেন, আপনি অটোমেটিক এই টুলসে চলে আসবেন। ঠিক আছে, এই যে এ প্রেস করার পর, তো আমি এটাকে এই যে সিলেক্ট করলাম, আমি অলরেডি চলে এসেছি এই টুলসে। এখন আমি যদি এই কোণা ধরে টান দিই, দেখেন কি হয়, কি হলো, পার্থক্য থাকলো? না একই। না স্যার, এখনো একই পার্থক্য। হয়ে গেল, আগে একটা কিন্তু ক্লিক একই করে হবে দিবেন। না, একই হবে না। এখন আপনি এই যে প্রথমে ধরেন আমি এইটুকু সিলেক্ট করলাম, ড্র্যাগ করলাম, এই যে এইটুকু সিলেক্ট করলাম, দেখেন এখানে আসছে, এদিকে কি আসছে, এদিকে কি আসছে ওই জিনিসটা, হুম। এই ডটটাকে এদিকে ওই জিনিসটা কিন্তু আসেনি। তাহলে আমি এইবার ধরে এখানে ধরে যদি টান দিই, তাহলে আমার এই পাশটাই চলে আসবে। ঠিক আছে, এখন আপনার মনে হচ্ছে যে আমার এই পাশেও টানার দরকার, তাহলে এই পাশেও আবার এই যে এভাবে একটু ড্র্যাগ করে নিন, দেখেন এটাও চলে আসলো। এই পাশটা এইভাবে ধরেন, ধরে এভাবে এতটুকুর বেশি আসবে না, অতটুকুই আনলাম। এখন আপনার মনে হচ্ছে না এই পাশটাও একটু আমি চাচ্ছি, এটাও আবার এই যে সিলেক্ট করেন, করলে এই যে এটা চলে আসলো, এই পাশ ধরেও আপনি টান দেন, তাও হয়ে যাচ্ছে। এখন মনে হচ্ছে এটাও একটু করি, এটাও একটু সিলেক্ট করেন, আচ্ছা এটা আর হচ্ছে না, এটা আর নাই। যাক, এইভাবে আপনি এই কাজটা করতে পারবেন। আরেকটা দেখি আমরা, দেখেন এখন ধরেন আমি এই যে উপরের এইটা আর এই সাইডের এইটা, এই দুইটা আমি হচ্ছে কি করব বলেন, দুইটা আমি বাঁকা করব। হ্যাঁ, এই কোণাটা বাঁকা করে দিব, কোণা আর থাকবে না। তো আমি আবার এখানে চারটেই কিন্তু সিলেক্ট হয়ে আছে, দেখেন এই একটা দুইটা তিনটা চারটা, তাহলে এর মানে কি, আপনি একটা বাঁকা করলে কিন্তু চারটেই হয়ে যাবে। কিন্তু আমি তো ওইটা চাচ্ছি না, আমি চাচ্ছি দুইটা হোক। ধরেন এইটা আর এইটা বাঁকা হবে, তাহলে আপনি একটা বাইরে ক্লিক করে নেবেন আগে। ঠিক আছে, সরি, আমি এখন এখন আমার কোন টুলসে আছে, আছে কিন্তু এইটাই, তাহলে আমি আমার আসতে এইটাই, তাহলে আমি কিবোর্ডে এ প্রেস করলাম, অটোমেটিক কি কোন টুলসে আসলাম, ডিরেক্ট সিলেকশন টুলস, সিলেকশন। ডিরেক্ট মানে একদম ডাইরেক্ট। ঠিক আছে, তো এইবার আপনি এই টুলস থেকে আপনি এইটা আর এইটা আমি আমি চাচ্ছি যে একটা বাইরে ক্লিক করে নিলাম আগে, তাহলে আর এখন আর ওইগুলো দেখা যাচ্ছে না, এই ডট গুলো। তো এইবার আমি এই দুইটা একবারে এই দুইটা এভাবে ড্র্যাগ করে
প্রেস করে ছেড়ে দিলাম। তাহলে দেখেন এই দুইটাই কিন্তু অটোমেটিক দেখাচ্ছে, নিচের দুইটা কিন্তু আসছে না, কারণ আমি উপরে দুইটাই সিলেক্ট করেছি। এবার আপনি যে কোনো একটাই ধরে এভাবে বাঁকা করেন, দেখেন দুইটাই সমানভাবে বাঁকা হয়ে যাবে, দুইটাই সমানভাবে বাঁকা হয়ে যাবে। ঠিক আছে, আবার মনে হচ্ছে যে নিচে দুইটাও করলে ভালো হইতো, অথবা একটা করলে ভালো হতো, সেটাও করা যাবে। এটা অটোমেটিক টুলসে সিলেক্ট হয়েই আছে, আপনি জাস্ট একটু ড্র্যাগ করে দেন এইটাই। তাহলে এখন এইটা যদি মনে করেন চেঞ্জ করবে, এটাও একটু ঘুরিয়ে দিতে পারেন। ঠিক আছে, কন্ট্রোল জেড। আবার যদি মনে করেন না দুইটাই আমি করতে চাই, দুইটা সিলেক্ট করলাম, করার পরে যে কোনো একটা ধরে এইভাবে বাঁকা করেন, তাও হয়ে যাবে। এরকম করে কিন্তু আপনারা তৈরি করতে পারেন, ওই যে বাটন তৈরি করতে পারেন, সুইচ সুইচ। যাই হোক, এইটা গেল। তাহলে আরেকটা কাজ দেখাবো, কারণ এখানে ডিরেকশন টুলের অনেক কাজ আছে। এইবার দেখেন আমি এখানে একটা চতুর্ভুজ আঁকে নিলাম। এখন আমি আচ্ছা ডিরেকশন টুলসে ক্লিক করবো, এতে ক্লিক করলাম, ডিরেকশন টুলসে চলে আসবে। ঠিক আছে, এতে ক্লিক করার পরে এখন আমি বাইরে একটা ক্লিক করে নিলাম, যেহেতু ওই যে আমার চারপাশে ডট চলে আসছিল, সবগুলো ডট তো আমি নেব না। এখন আমি আচ্ছা এটা আমি পুরোটা আগে সিলেক্ট করে দিই, এই যে পুরোটা সিলেক্ট করলাম। ঠিক আছে, করার পরে এই ডটের পাশে, এই ডট ছাড়াও দেখেন এই পাশে চার কোণায় কিন্তু আরো একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে। এই যে এখানে দেখেন দেখা যাচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট বলে এটাকে, ওর উপর মাউস নিয়ে গেলে লেখা আসবে অ্যাঙ্কর। এই যে অ্যাঙ্কর, দেখেছেন চারটেই কিন্তু অ্যাঙ্কর আছে, এই একটা, এইটা অ্যাঙ্কর আছে। তো আমি আমি চাচ্ছি এই অ্যাঙ্করটা ক্লিক করব, দেখেন এই অ্যাঙ্করটা ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করলাম, এবার কিবোর্ডে ব্যাক স্পেস চাপ দেবো। কি হলো, ওটা অর্ধেক হয়ে গেল কিন্তু। ঠিক আছে, ডিরেকশন টুলস কাজ কিন্তু আবার দেখাচ্ছে। আমি একটা চতুর্ভুজ নিলাম, চতুর্ভুজ নিলাম, নেয়ার পরে আমি সিলেকশন টুলসে আমি থাকলাম। ঠিক আছে, এটা এখন সিলেকশন টুলস এর ভিতরে আছে, আমি এই যে সিলেকশন টুলস আছে, কিন্তু আমাকে যেতে হবে কোনটায়, আমাকে ডিরেক্ট সিলেকশন টুলসে যেতে হবে। তাহলে আমি কি করতে হবে, এ প্রেস করবো, কিবোর্ডের এ প্রেস করলাম, তাহলে আমি চলে আসলাম অটোমেটিক এখানে, অথবা আপনি মাউস দিয়েও এখানে ক্লিক করতে পারেন, কিন্তু এটা প্রফেশনাল কাজ না। যাই হোক, এটা করলাম। এখন আমার এখানে তো সেই ডট নেই, কারণ কি ডট নেই, কারণ কি আমি তো সিলেক্ট করিনি, তাই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন চারদিকে ডট চলে এসেছে। এখন আমি চাচ্ছি যে এই দাগটা আর এই দাগটা থাকবে, ভালো করে বুঝছেন, এই দাগটা আর এই দাগটা এইটা থাকবে, কিন্তু এই দাগটা আর এই পাশে দাগটা চলে যাবে, মানে স্ট্রোকটা চলে যাবে, এই স্ট্রোকটা আর এই স্ট্রোকটা চলে যাবে। শুধু চলে যাবে না, মানে এটা এই মানে অর্ধেক হয়ে যাবে, কোনাকুনি ভাবে এটা অর্ধেক হয়ে যাবে, এই যে এখান থেকে এই পর্যন্ত অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি এই জায়গাটা যখন আমি মাউসটা নেব, এই যে এখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে কোনায়, প্রত্যেকটা কোনায় অ্যাঙ্কর পয়েন্ট আছে। ঠিক আছে, আমি এই জায়গাটা মাউসটা নিলাম, নিয়ে একটা ক্লিক করলাম অ্যাঙ্কর পয়েন্ট। ক্লিক করার পরে যখন আমি এইটাই ক্লিক করলাম, তখন এর ডাইন পাশে আছে এই পয়েন্টটা, আর এর বাম পাশে আছে এই পয়েন্টটা। ঠিক আছে, তাহলে এই দুইটা পয়েন্ট সহ এ উধাও হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি আমি ব্যাক স্পেস চাপ দিলাম, দেখছেন, সরি ওই দুইটা পয়েন্ট না, মানে ওই দুইটা পয়েন্ট পর্যন্ত। ঠিক আছে, মানে ও থেকে ওর আগেরটা আর পরেরটা এই পর্যন্ত যে স্ট্রোকটা আছে সেটা চলে গেল। অন্যভাবে বোঝাই, সেটা হচ্ছে ধরেন আমি দাগ টেনে দেখাই, ধরেন আমি এই যে দাগ, এই দাগের এই পাশের অংশটা মুছে দেব, এই পাশের অংশটা থাকবে না, এই পাশের অংশটা থাকবে। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে প্রথমে এই যে ডিরেক্ট সিলেকশন টুলস, এটা এ দিয়ে ক্লিক করলাম, ডিরেক্ট সিলেকশন টুলস ক্লিক করার পরে আমি এই যে এখানে দেখেন অ্যাঙ্কর পয়েন্ট আছে, অ্যাঙ্কর পয়েন্টে জাস্ট ক্লিক করলাম, করে ব্যাক স্পেস চাপ দিলাম, তাহলে এটা অর্ধেক হয়ে গেল। বুঝা গেছে, এটা অর্ধেক হয়ে গেল। এইভাবে আমরা এটা করব। তাহলে আমরা এখানে কোন কোন কাজগুলো শিখলাম একটু খেয়াল রেখেন, আপনাদের দেবো এখন, আপনারা এতটুকু করে নেবেন নাকি করবেন দেখি। এটা গেল, আরেকটু ভেঙে চুরে দেখাই, সেটা হচ্ছে আমি ধরেন পলিগন একটা টুলস নিলাম, যে এই টুলসটা হচ্ছে পলিগন টুলস। ঠিক আছে, তো এটা নেওয়ার পরে এই টুলসটা দেখেন এখানে কয়টা আছে, কোণা আছে কয়টা, 6টা।
একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। ছয়টা স্যার। তো এখন আমি এ প্রেস করলাম, মানে আমি ডিরেক্ট সিলেকশন টুলে চলে আসলাম, এ প্রেস করে কিবোর্ডে। এ যে প্রেস করলাম, করার পরে এইটাকে আমি জাস্ট সিলেক্ট করলাম, একটা ক্লিক করলেও সিলেক্ট হবে, ড্র্যাগ করে নিলেও সিলেক্ট হবে, করলাম। কিন্তু ভিতরে এইগুলো না, এইগুলোর কাজ তো আমি দেখাইছি একটু আগে। আমি বলছি এই কোণার কাজ। এখন ধরেন আপনি এই যে এটাকে কি বলে বলেন দিন? এই যে এইটাকে, তারপরে এই যে এইটাকে, তারপরে এইটাকে, এগুলোকে কি বলে? এই অ্যাঙ্কর কোণার এই পয়েন্টস। যে অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কর পয়েন্ট। তো এই অ্যাঙ্কর পয়েন্টে ধরেন আমি একটা ক্লিক করলাম, এই অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করলাম, ঠিক আছে? করার পরে আপনি কিবোর্ডে ব্যাক স্পেস চাপবেন, তাহলে কতটুকু মুছে যাবে? এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট আর এই এতটুকু, এখান থেকে যে জায়গাটা হবে সেই জায়গাটা মুছে যাবে। এই যে আমি ব্যাক স্পেস চাপ দিচ্ছি, মুছে গেল। তাহলে এইরকম যখন হয়ে যাবে তখন আমরা কিন্তু এইটা একটা এলিমেন্ট অন্য অনেক কাজে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। আপনি কোনো একটা কাজে প্রয়োজন এটা ব্যবহার, অথবা আপনি এই এলিমেন্টটাকে আরেকটু ঘুরিয়ে দেওয়া যায়। যেমন আপনি ধরেন এটা সিলেক্ট করলেন, কিবোর্ডের এ প্রেস করলাম, মানে ওই যে আবার ডিরেক্ট সিলেকশন টুল প্রেস করার পরে এই যে এখানে ক্লিক করলাম, এই জায়গাটায়, এই জায়গাটা ক্লিক করা মানে কি, এই যে এখান থেকে এতটুকু এই জায়গাটা উধাও হয়ে যাবে, নেই হয়ে যাবে। তো এই যে এখানে একটা প্রেস করেছি, করার পরে এবার ব্যাক স্পেস আসবে। ভুল হয়ে গেল, মানে ডাবল ক্লিক হয়ে গেছে। এই যে এই জায়গাটা ক্লিক করলাম, ক্লিক করা মানে কি, এই অ্যাঙ্কর পয়েন্ট আর এই অ্যাঙ্কর পয়েন্ট এই জায়গাটা নেই হয়ে যাবে। এবার ব্যাক স্পেস চাপ দিলাম, এটা হবে না, কারণ এইটা হচ্ছে স্যার এ যে এই এখান পাশে থেকে এই পর্যন্ত নেবে, কারণ এর পর্যন্ত এখানে করার স্পেস নাই, জি আছে। স্যার। হ্যাঁ, এই জন্য নিতে পারছেন, এইটা হবে। এই যে এখানে আমি যদি ক্লিক করি এইটা, তাহলে এর এইটা এদিকে আছে, এর এই পাশে আছে, স্ট্রোকটা আছে, তার পাশে স্ট্রোক আছে। তো এইটা যদি ক্লিক করি ব্যাক স্পেস চাপ দিই, এবার কি হবে? না, এটা আর হবে না। আচ্ছা, যাই হোক, আরেকটা দেখায় অন্য কিছু দিয়ে, এটা দেখি। ওকে, আমি এ প্রেস করলাম, করার পরে এখান থেকে আমি এইটা প্রেস করলাম, করে ব্যাক স্পেস চাপ দিই। দেখি আরেকবার, চতুর্ভুজ দিয়ে দেখি। এ প্রেস করলাম, আচ্ছা, এখান থেকে এটা সিলেক্ট করে এই জায়গাটা প্রেস করলাম, ব্যাক স্পেস চাপ দিলাম। এটা হচ্ছে, এটা সমস্যা আছে। এইটা দেখি, রাউন্ড আছে, এটা চতুর্ভুজের ভিতরে। আমি এটা হচ্ছে এ প্রেস করলাম, করার পরে আমি এই জায়গাটায় এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম, ব্যাক স্পেস চাপ দিলাম। না, এইগুলো হয় না, এগুলো আসলে কি, কাহিনীটা আমি বলে দিই। এটা হচ্ছে, এটা রাউন্ড না, এখানে এই যে এই চতুর্ভুজটা, এটা এই রেক্ট্যাঙ্গেলটা রাউন্ড, ঠিক আছে? রাউন্ড বলছে, এটা কোনাকুনি, কোনা আছে, কোনা না থাকলে আসলে হয়। আর এইটা কিন্তু কোনা নেই, ঠিক আছে? কোনা নেই বলেও ওই কাজটা করতে পারছে, মানে যেখানে কোনা থাকবে সেটাই করা যাবে। পলিগনটাই ছিল, কিন্তু পলিগনটা হয়েছিল প্রথমটায়, হয়তো পরের গুলো হচ্ছে। দেখি আরেকবার। আচ্ছা, এখন এই যে টুলস গুলো এখানে কিন্তু অনেক, এর ভিতরে কিন্তু প্রত্যেকটার ভিতরে আরো টুলস আছে, ওই রিলেটেড আরো টুলস আছে। ধরেন এইটা, এটা তো বিভিন্ন শেপ আর কি। তো এইটা যে রাইট বাটনে ক্লিক করবেন কিবোর্ডের, এই সরি মাউসের রাইট বাটন, মাউসের রাইট বাটনে যে ক্লিক করলে এই যে দেখেন চলে আসছে রেক্ট্যাঙ্গেল, রাউন্ড রেক্ট্যাঙ্গেল, ইলিপস। হ্যাঁ, এটা আমি এবার রাইট বাটনে যখন ক্লিক করবেন তখন এটা চলে আসবে। এবার আপনি রেক্ট্যাঙ্গেলে ক্লিক করেন, হচ্ছে লেফট বাটন যেটা আছে, লেফট বাটনে ক্লিক করেন, এটা চলে আসবে। এবার এখান থেকে এভাবে আঁকি। আচ্ছা, আঁকানো আরেকটু সিস্টেম থাকে, আপনি যদি কি আছে শিফট চেপে ধরে আঁকান, যদি শিফট চেপে ধরে আঁকান, এই বললাম, এটা হচ্ছে শিফট আর অল্টার, অল্টার আর শিফট, এই দুইটা চেপে যদি আঁকান তাহলে একদম সমান হবে। মানে আপনি যেখান থেকে শুরু করবেন ওখান থেকে চারপাশে যাবে। ধরেন আমি এই জায়গা থেকে শুরু করবো, এই জায়গা থেকে শুরু করবো, এই জায়গা থেকে, তাহলে আমি শিফট অল্টার চেপে ধরে যখন এখান থেকে ব্র্যাক করবো, দেখেন চারপাশ থেকে একদম ওই সেন্টার থেকে চারপাশে সমান ভাবে বড় হচ্ছে। যদি শিফট আর অল্টার চেপে ধরে এটা করি, সমান ভাবে বড় হচ্ছে। আবার দেখেন, আমি শিফট আর অল্টার চেপে ধরে এই জায়গায় সেন্টার ধরে আমি আঁকাবো, তাহলে আমি এখানে চেপে ধরে ড্র্যাগ করবো, দেখেন অটোমেটিক সমান ভাবে বড় হচ্ছে শিফট আর অল্টার। কিন্তু আমি যদি এটা না করি,
আমি যদি এটা না করি, আমি যদি এইটা না করি, আমি যদি শুরু করি, কিন্তু দেখেন আমার আমার আমি যেদিকে যাচ্ছি ও অটোমেটিক চলে যাচ্ছে। এটা এর মানে কি সমান আছে, ঠিক আছে? এইভাবে সমান আছে, আমি কিছুই করিনি, মানে কিবোর্ডে কোনো আঙুলের ছাপও দিইনি, জাস্ট এভাবে চলে যাচ্ছে। যেদিকে ইচ্ছা এটা এটা এভাবে যেদিকে ইচ্ছা আপনি নিতে পারবেন, এই যে এভাবে যেদিকে ইচ্ছা নিতে পারবেন, কিন্তু এইটা সঠিক কোনো পন্থা না। সিস্টেমটা হচ্ছে যদি আপনি বর্গাকৃতির করতে চান, বর্গাকৃতি, এটা যদিও রেক্টাঙ্গেল, এখানে চেপে ধরবেন, শিফট অল্টার চেপে ধরে এবার টান দেবেন, একদম সমান ভাবে হয়ে গেল, এটা একটা বর্গাকৃতি হবে, চারপাশে দৈর্ঘ্য প্রস্থ সমান হবে, ঠিক আছে? আর যদি মনে করেন না আয়ত করবো, সেক্ষেত্রে আপনার ই করা লাগবে না, ওই অত চাপাচাপি করা লাগবে না, আপনি সিম্পল কিবোর্ড ছেড়ে দিয়ে আপনি এভাবে পারবেন, ঠিক আছে? তাহলে আর সমস্যা নেই। তাহলে আপনারা একটু প্র্যাকটিস করেন, 5-10 মিনিট এটা প্র্যাকটিস করেন। আমি আজকে কন্ট্রোলসে সিলেকশন টুলটা আছে, ঠিক আছে? তো আমাকে এ প্রেস করলাম কিবোর্ডের, তাহলে আমি চলে গেলাম এই টুলসে চলে আসলাম, কিবোর্ডের এ প্রেস করলাম, এটা থেকে এটা চলে আসলাম, ঠিক আছে? এবার বাইরে একটা ক্লিক করলাম, দিয়ে এতটুকু সিলেক্ট করলাম, করে আমরা কিন্তু এগুলো ইচ্ছা করলে একটা যে কোনো একটা এভাবে করতে পারি, ঠিক আছে? এটা আমরা শিখেছি যে এভাবে করে যে কোনো একটা করতে পারি, এভাবে করে আমরা ওই যে সিটির ফার্ম টাম অনেক সময় করি, এই ধরনের অনেক কিছু স্টাইল আছে, ঠিক আছে? দেখে এগুলো করতে। এখন এই টুলস গুলো গেল, আর এখানে আরো কিছু টুলস আছে, কিন্তু এইগুলো তুলনামূলক একটু হার্ড টুলস, এত তাড়াতাড়ি এগুলো যাওয়া যাবে না, ঠিক আছে? ম্যাজিক টুলস এর কাজটা আপনারা জানেন, অনেকটা কিছুটা জানেন আর কি। অ্যাঙ্কর টুলস এটা একটু হচ্ছে অ্যাডভান্স লেভেলের অ্যাঙ্কর টুলস এর ব্যবহার গুলো। আর হচ্ছে এখানে আরেকটা টুলস আমরা যাই, সেটা হচ্ছে এই যে কি বলে এটাকে, টেক্সট, ঠিক না? টেক্সটে যদি রাইট বাটনে প্রেস করি, এর উপরে দেখেন অনেক রকম টেক্সটের স্টাইল আছে, সবকিছু আমাদের অতটা লাগে না, আমরা জাস্ট টেক্সটে একটা ক্লিক করে আমি হচ্ছে যে কোনো জায়গায় একটা ক্লিক করব, এই যে টেক্সটে একটা ক্লিক করলাম, টেক্সটে এখানে অনেকগুলো অপশন আছে, যেমন এই যে টি, কিবোর্ডে যদি আমরা টি প্রেস করি, তাহলে আমরা এই টাইপ করার জন্য আমরা এটা পেয়ে যাব, কিবোর্ডের টি, ঠিক আছে? এইটা যেমন প্রথমটা কি ছিল, এটা ভি ছিল না, তারপরেটা কি ছিল, এ ছিল। টেক্সট মানে টি তে টেক্সট হয়, এটা সহজ বোঝা, সহজ, টি তে text। তাহলে টেক্সট আমরা সরাসরি আমি কিবোর্ডে টি প্রেস করলাম, ঠিক আছে? তাহলে দেখেন অটোমেটিক এই যে সিলেক্ট হয়ে গেছে। এবার এই যে সাদা জায়গায়, যে কোনো একটা সাদা জায়গায় আমি একটু ক্লিক করলাম, ক্লিক করলে ক্লিক করার পরে এই যে ছোট্ট করে হয়েছে, দেখা যাচ্ছে না, হ্যাঁ ছোট্ট করে এসেছে কিন্তু দেখা যাচ্ছে। তাহলে আমাকে এটা দেখার সিস্টেম কি, আমি হচ্ছে আবার এই যে ভি তে চলে আসছি, প্রথমটা চলে আসছে ভি, আমি ভি তে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন এই যে এটা এটা কিন্তু এইভাবে একটু বড় হয়ে দেখাবে, যে এই যে এখানে এই জায়গায় একটা কিছু আছে, ঠিক আছে? কিছু আছে, এখন আমি এটাকে শিফট অল্টার, কিবোর্ড শিফট অল্টার চেপে ধরে এই যে একটু বড় করে দিন, এই যে কোণা ধরে টান দিয়ে বড় করে দিন, ঠিক আছে? এই যে টেক্সট, এখন এই টেক্সটটা আমি এখানে একটা টেক্সট লিখি, এই টেক্সটটা লেখার পরে আমি টেক্সট লিখলাম, লেখার পরে এই টেক্সটটা আমি টেনে ধরে এই যে টেনে ধরে এখানে এখানে রাখলাম, এখানে রাখলাম, ঠিক আছে? এখন টেক্সটের কিন্তু অনেক অ্যাডভান্স লেভেলের কাজ আছে, তো আমরা আপাতত টেক্সট গুলো আনতে পারছি কিনা এটা আগে শিখে নিই। টেক্সট আনলাম, এখন এই টেক্সটটা তো ভালো লাগছে না, আমার কাছে তো ভালো লাগছে। তাহলে আপনাকে এই যে টেক্সটে যখন আপনি ক্লিক করলেন, তখন আপনি এই জায়গাটায় এই যে এখানে এই যে এখানে একটা অ্যারো চিহ্ন পাবেন, এই জায়গাটায় যদি ক্লিক করি, এই দুই দাগ চিহ্ন আছে, এই জায়গায় ক্লিক করি, তাহলে অনেক রকম টেক্সটের ইয়ে আসবে, মানে কোন ধরনের টেক্সট নিয়ে কাজ করবো না করবো, এই যে এখানে দেখেন অনেকগুলো টেক্সটের ই চলে আসছে, কিন্তু সে দেখা যাচ্ছে মাঝে মাঝে ঝামেলা করছে, আমার একটু সে হঠাৎ করে দেখছি দেখাচ্ছে স্যার, দেখাচ্ছে।
এই যে এখানে অনেক রকম টেক্সট আছে, টেক্সট অনেক রকম আছে, নিচে যত যাবেন তত হচ্ছে টেক্সট আপনি use করতে পারবেন। তো আমি ধরেন এখান থেকে একটা টেক্সট পছন্দ করে জাস্ট ওটা ক্লিক করে দিই। এই টেক্সটটা স্টাইলটা ভালো লাগবে, এটা নেবেন, নিয়ে পছন্দ হয়ে গেলে ওইটার উপর জাস্ট ক্লিক, এইটা নিলাম, ঠিক আছে, এইটা নিলাম। এরপরে টেক্সট তো গেল, এবার টেক্সটের পাশে আরেকটা অপশন পাবেন, এখানে একটা টেক্সট রেগুলার দেখে আর কি আছে, এখানে আরো কয়েক রকম অপশন আসে, সেগুলো এখন নেই, আপাতত একটাই আসবে, এটা নিয়ে অত কাজ করা লাগবে না। তো এই টেক্সটটাকে এখন আমাদেরকে কিভাবে টেক্সটের পাশে আরেকটা কি অপশনটা? কিন্তু এই টেক্সটটা একটা মনে করেন একটা বাংলা ফন্ট যখন আমরা ব্যবহার করি, বাংলায় যখন লেখা হয়, হুম, যখন বাংলায় লেখা হয়, তখন ওই বাংলা ফন্টটা আরেকজনের পিসিতে যখন যায়, তখন অনেক সময় ভুল আমার কাছেই আছে না সেটা। স্যার একটা সাউন্ড আসতেছে, ওনাকে অফ করতে বলেন। আজাদ আমার জন্য কথা শোনা যাচ্ছে না। দেখেন, এই আমরা যখন বাংলা লিখি তখন কিন্তু আরেকজনের কম্পিউটার যখন চলে যায় তখন সেটা হয়ে যায়, হচ্ছে ভেঙে যায়, এরকম হয় না? হ্যাঁ না না বলেন। জি স্যার, ভাই। বিশেষ করে বাংলা লিখতে গেলে তো দেখবেন ভেঙে যায়, সুতনি কেউ বলে সুতনি করো, কেউ বলে আছে এই কি বলে বিকশে লেখো, আরো কত ফন্ট আছে, তো ভেঙে যায়। তো ইংরেজিও কিন্তু আছে এরকম, ইংরেজিও অনেক রকম ফন্ট ভেঙে যাবে, কারণ আপনি এখান থেকে আপনি আছে একটা পছন্দের ফন্ট নিয়েছেন, যেখান এই ফন্টটা এই ইলিস্ট্রেটরে, এই যে অ্যাডোবি ইলিস্ট্রেটর সফটওয়্যার এখানে ইনস্টল দেওয়া আছে বলে কিন্তু এইগুলো আসছে। কিন্তু যদি না থাকে, যদি কারণ এটা ইনস্টল দেওয়া না থাকে এবং আপনার এই টেক্সটটা যদি সে কিনে নেয়, ধরেন হ্যাপি বার্থডে লিখেছেন, তাহলে এই টেক্সটটা যদি সে কিনে নেয়, তার কম্পিউটারে যখন ডাউনলোড করবে, সে অন করার সঙ্গে সঙ্গে এটা দেখা যাবে ভেঙে গেছে। তাহলে সে $1 দিয়ে এটা টেক্সট কিনলো হ্যাপি বার্থডে, আর সেটা কিনে ভেঙে গেল, তাহলে সে আপনার অ্যাকাউন্টে রিপোর্ট করতে পারে না? বলেন, রিপোর্ট করতে পারে। তো এইটা থেকে বা আমাদের বাঁচার জন্য, এটা থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমাদের একটা কাজ করতে হবে, ঠিক আছে, সেটা কি, এই টেক্সটার রাইট বাটনে ক্লিক করে আমাদের এখান থেকে এই ক্রিয়েট আউটলাইন করতে হবে, ঠিক আছে। যখন ক্রিয়েট আউটলাইন করবেন তখন এইটা টেক্সট থাকবে না, এই লেখাগুলো এক একটা টেক্সট থাকবে না, তখন ওই মনে করবেন এটা এক একটা ইমেজ হয়ে গেছে, যে কম্পিউটারে যাক না কেন আর ভাঙবে না, বুঝতে পারছেন, ক্রিয়েট আউটলাইন করলে। তাহলে এই যে আমরা এখন রাইট বাটনে ক্লিক করে এখন যদি এই যে ক্রিয়েট আউটলাইন করে দিই, ক্রিয়েট আউটলাইন করে দিই, তাহলে এখন এইগুলো ক্রিয়েট আউটলাইন হয়ে গেছে, এগুলো নষ্ট হবে না। হ্যাঁ, এটা যদি আমি এখন এই যে দেখেন আনগ্রুপ করে এখন যদি আমি এক একটা বের করি, বের করা যাচ্ছে, যেভাবে বের করা যাচ্ছে আলাদা আলাদা, আলাদা আলাদা বের করা যাচ্ছে। স্যার, স্যার, তাহলে স্যার ছবিতে যে টেক্সট থাকে এগুলো কি এইভাবে নিয়ে ক্রিয়েট এটা ওইগুলো করতে হবে? ওইগুলো আপনি ক্লিক করে দেখবেন এইভাবেই হবে, অর্থাৎ ক্রিয়েট আউটলাইন চলে আসে হবে। কিন্তু আচ্ছা। আমরা যেগুলো করি, আমরা যদি জানা না থাকে, তাহলে আমরা ক্রিয়েট আউটলাইন যদি না করি, তাহলে কিন্তু এই সমস্যাটা হবে। এই জন্যই বলে রাখলাম আগে যে এই ক্রিয়েট আউটলাইনটা কেন করতে, এইটা আছে কারণ, ক্রিয়েট আউটলাইন যদি করেন, তাহলে যেই বায়ারই কিনুক তার কম্পিউটারে যদি ওই ফন্টটা যদি ইনস্টল দিয়ে নাও থাকে, তাতেও হচ্ছে এটা হবে আর কি, মানে সে দেখতে পারবে যদি ক্রিয়েট আউটলাইন করে, কারণ এটা আর তখন টেক্সট থাকে না, এটা হচ্ছে টেক্সটটা একটা ইমেজ আকারে রূপ নেয়। দেখেন আবার এই যে আমি এখানে ক্লিক করে আর টিতে প্রেস করলেই হবে, এইটা আমি কিন্তু জাস্ট একটা ক্লিক করলাম, করার পর এখানে এরকম আসবে, এখানে দেখা যাচ্ছে না, দেখেন দেখা যাচ্ছে না। তো আমি আবার এই যে এই কি বাটন বা এটা সিলেকশন, এখানে ক্লিক করব, করলে দেখেন এটা দেখা যাবে। তখন আপনি এটা একটু বড় করে নেবেন, একটু বড় করে নেবেন, যতক্ষণ বড় হবে না একটু বড় করে নেবেন, বড় করে নিয়ে ডিফল্ট ভাবে এরকম থাকবে। আপনি ইচ্ছা করলে এর উপর লিখে নেবেন, ঠিক আছে, লেখার পরে এখন এই টেক্সটটাকে আপনি এখান থেকে যে কোনো একটা ফন্ট দিতে, আমি বাংলা লিখি, বাংলা কি ব্যাপার,
এটা ফন্টের সমস্যা আছে, ঠিক আছে? কারণ আমি এখন বাংলা লিখছি, ঠিক আছে, কিন্তু এখানে বাংলাটা এখানে বাংলার ইটা সিলেক্ট করতে হবে ফন্ট। তারপরে আজকে আমার পিসি স্লো করলি দেখি এখানে বাংলা লেখার জন্য এনসি না কি যেন একটা ফন্ট আছে, কিন্তু এনসি। এখানে বাংলা লেখায় যে কিছু ফন্ট এই যে চলে আসছে অটোমেটিক। কালপুরুষ এনসি আছে না, কালপুরুষ এনসি দিয়ে লিখতে হবে। এটা ইনস্টল দিয়ে আসলে লিখতে হবে, ইনস্টল না হলে আপনি ইনস্টল দিয়ে নিন, কম্পিউটার ইনস্টল। কালপুরুষ এনসি। আমরা ওই যে বিজয়তি সুতনি এমজি লিখি এখানে তো ওইটা দিয়েও তো হচ্ছে। আচ্ছা, এইটা যদি এরকম হয়, এরকম হয়, আপনি এক কাজ করতে পারেন, আপনি আছে ইসে একটা নোটপ্যাড নেন, নোটপ্যাড নোটপ্যাড সব হারিয়ে গেল না, কম্পিউটার স্লো করেছে, ঝামেলা আছে। নোটপ্যাডটা নেবেন, নিয়ে এই জায়গায় লিখবেন। কি হচ্ছে যেটা হইলে আমার এখন এই মুহূর্তে পিসি স্লো করেছে, আমি বাংলা লিখবেন, ঠিক আছে? বাংলা লেখার পরে আপনি এটা হচ্ছে আউটলাইন করে ক্রিয়েট আউটলাইন, তাহলে আর সমস্যা নেই। এখন এইগুলো এগুলো একটা ছবির মধ্যে দিয়ে গেছে, ঠিক আছে? এগুলো একটা ছবি। এখন যে কিনে নেবে সে যদি মনে করে আমি এখানে কিছু মানে এটা একটা জিনিস বলি, সেটা হচ্ছে এখানে ধরেন আমি লিখলাম আমার সোনার বাংলা, কিন্তু সে চাচ্ছে যে আমার সোনার বাংলা না, সে চাচ্ছে হ্যাপি বার্থডে হবে, সে লেখাটা হবে হ্যাপি বার্থডে। কারণ এই জায়গাটায় এইটা ধরেন একটা বায়ারের রিয়েল এস্টেট একটা ছবি, তা আমি এখানে লিখে দিতে পারি যে ইওর বিজনেস নেম, আমি এই জায়গায় লিখে দিতে পারি ইওর বিজনেস নেম, ঠিক আছে? এখন সেই ব্যক্তি যখন কিনে নেবে এই ছবি সহ এই লেখাটা, তখন সে কি ইওর বিজনেস নেম লেখা থাকবে ওই জায়গায়, সে তখন কি তার বিজনেস নেমটা লিখতে হবে না? বিষয়টা বুঝতে পারছেন? তার বিজনেস নেমটা ওই জায়গায় লিখবে না, সেটা তো আর আমি জানি না, আমার কাছ থেকে তো ছবিটা কিনে নিয়েছে, কিন্তু আমি এখানে লিখে দিয়েছি ইওর বিজনেস নেম, তাহলে সে তো তার বিজনেস নেমটা কিনে নিয়েছে, তার বিজনেস নেমটা এখানে লিখতে হবে। তখন সে কি করবে, এই ফন্টটা মুছে দিয়ে নতুন একটা ফন্ট লিখে দেবে, বুঝতে পারছেন? এটা তার লেখালেখি যে অন্তত তাকে যারা ভেক্টর ফাইল কিনে তারা লেখালেখি অন্তত পারে, কারণ তারা তো না লিখলে তো আর ভেক্টর ফাইল কিনে না, তাহলে তো জেপিজি বিএনজি ফাইল কিনেই বসে থাকবে। তো তারা তখন কি করে, ওই বিজনেস নেমটা ওই জায়গায় লিখে নেয়, তারা অন্তত দেখে নেয় যে, অথবা এমন হয় যে এখানে বলে ইওর নেম, তাহলে তখন তার নাম লিখবে সে, এরকম দেওয়া থাকে। এই জন্য কিন্তু আপনার এই ফন্টটা যদি আপনি না করেন, ওই যে ক্রিয়েট আউটলাইন না করেন, সেক্ষেত্রে কিন্তু তারা ওই ফন্টটা যদি মিসিং হয়ে যায়, তার মানে তার হয়তো ওই ফন্টটা নেই, সেক্ষেত্রে সে আর দেখতেই পারবে না। হ্যাঁ, প্রবলেম সলভ কিভাবে হইলো? স্যার ওই যে তা না হলে এটা ঝামেলা হবে। ওকে, এটা গেল। আমি একটু বেশি বেশি করে শিখাই দিচ্ছি, কারণ আপনারা প্র্যাকটিস করবেন, তো প্র্যাকটিস করার জন্য আমি। আচ্ছা, এরপরে এখানে এই যে একটা টুলস আছে, ইরেজার টুলস, ঠিক আছে? যেমন এই যে আমি এখান থেকে যদি একটা চতুর্ভুজ নিয়ে নিই, হ্যাঁ, এই চতুর্ভুজটাকে এই যে এখানে একটা টুলস আছে, এই যে এই টুলসটা, এখানে রাইট বাটন ক্লিক করলে এখানে 3 রকম টুলস পাবেন, একটা হচ্ছে ইরেজার, একটা হচ্ছে সিজার, আর একটা হচ্ছে নাইফ। তো এরকম 3টে টুলস পাবেন, আর ইরেজার এইটাই বেশি সাধারণত ব্যবহার হয়। তো ইরেজার টুলস এই যে নিলাম আমি, এই যে এখানে ক্লিক করে এই যে ইরেজার টুলস, অথবা শিফট প্লাস ই, অর্থাৎ শিফট চেপে ধরে ইতে প্রেস করলেও হয়। এটা যদি মুখস্থ করে রাখতে পারেন, আস্তে আস্তে মুখস্থ করবেন, তাহলে আপনি এক্সপার্ট হবেন। এটা ক্লিক করলাম করে এই যে এখান থেকে আমি টান দেবো, আমি চাচ্ছি এই যে মাঝখান থেকে একটা ভাগ হয়ে যায়, অর্ধেক হয়ে যায়, ঠিক আছে? মাঝখান থেকে অর্ধেক হয়ে যাচ্ছে, এই যে আমি এখান থেকে এই যে টান দিলাম, এখান থেকে অর্ধেক হয়ে গেছে। এখন আমার টানটা কি দেখা হয়েছে না? বলে টানটা দেখা হয়েছে। এখন আমি চাচ্ছি টানটা সোজা হোক, তাহলে আপনাকে শিফট চেপে ধরে এবার টান দেবেন, শিফট চেপে ধরে
এবার দেখবেন একদম সোজা হবে। বুঝতে পারছেন? শিফট চেপে ধরে। এবার ধরেন এই পাশ থেকে একটা টান দেবো। এই পাশ থেকে যে এদিকে একটা টান দিলাম। শিফট চেপে ধরে এই পাশ থেকে এদিকে একটা টান দিলাম। কি হলো? কিছু ছিল বস। এই যে টান দিলাম, টান দেওয়ার পর এটা আলাদা হয়ে গেল। এখন এটাকে এই দেখেন ২ ভাগ হয়ে গেছে। এই যে ২ ভাগ হয়ে গেছে। এটা হচ্ছে কি টুলস? এই যে এইটা ইরেজার টুলস। Eraser আচ্ছা ২ টা tools। মাঝখানে আলাদা করে দিয়েছে। এইটাও ওই রকমই, এইটাও ওই রকমই। এই যে নাইফস যেমন এগুলো প্র্যাকটিস ক্লিক করে দিবি। ক্লিক করলাম, এখানে আলাদা হয়ে গেছে। হয়নি? যে এভাবে করলাম, এটা আলাদা হয়ে গেল। এখন হচ্ছে আপনি এই সবসময় কিন্তু সিলেকশন টুলস আপনার ক্লিক করতে হবে, ঠিক আছে? কারণ এটাকে সিলেক্ট করে তো আপনি সরাবেন। সিলেকশন টুলসে সবসময় ক্লিক করতে হবে। হ্যাঁ, এই যে একটা ক্লাস ক্লিক পরে করলাম, দেখে নেবেন, চলে গেল। ঠিক আছে। তাহলে এটা এইভাবে করবেন, বুঝতে পারছেন? এভাবে করবেন। তারপর আরেকটা করি। এই যে এখান থেকে ধরেন এইটা এভাবে একটা কেটে দিলাম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আপনারা করতে পারেন, সেটা আরো মজা লাগবে। যেমন এই যে এটা বড় করে দিলাম, দেওয়ার পরে আপনি এখান থেকে এই যে এই টুলসটা নিলেন, নাইফ টুল। এটা নেওয়ার পরে এই যে এখান থেকে আমি ধরেন এভাবে দাগ দিলাম, এভাবে দাগ দিলাম, এই একটা দিলাম। তারপরে এটা এভাবে দাগ দিলাম, এটা এভাবে দাগ দিলাম। যেভাবে পারেন দেখাতে রাখা যেভাবে পারেন। স্যার শামীম নেই না কি আছে? যে দাগ দিলাম, এই যে এটা এভাবে দাগ দিলাম। ওকে, এতগুলো দাগ দিলাম। এখন আমি আবার সিলেকশন টুলসে চলে আসলাম। আসার পরে এই যে দাগ দিলাম প্রথমটা, এটা এই যে বের করতে দাঁড়ান, এটা এই যে চেপে ধরে আপনি এই যে টেনে বের করে নিয়ে আসেন। এই যে এটা চেপে ধরে আপনি এই যে টেনে বের করে নিয়ে আসেন। এটা চেপে একটা ক্লিক করে দিবেন, তাহলে এটা বের করা সহজ হবে। একটা করে ক্লিক করেন। যে এটা বের হবে না সেটা মনে করবেন এখানে আপনার হয়তো এই দাগটা মিলাতে পারেননি দাগের সাথে। এখানে হয়তো কোনো একটা জয়েন্ট সেপারেট আছে। হয়নি। হ্যাঁ, যে সেপারেট হয়নি এটা। যে এটা এভাবে নিয়ে এইগুলো বিক্রি হয় অ্যাডোবি। এইগুলো অ্যাডোবিতে বিক্রি হয়। বুঝলেন? এইসব এলিমেন্ট, কতগুলো এলিমেন্ট তৈরি করে ফেললাম। আপনি এভাবে এলিমেন্ট সেট তৈরি করতে পারবেন, ঠিক আছে? এলিমেন্ট সেট তৈরি করতে পারবেন এইভাবে। এখন এগুলোকে একটা কালার দিতে পারেন। হ্যাঁ, একটা কালার দেন। স্যার একটু আগে যে দেখাইলেন একটু দেখান তো, চতুর্ভুজ নিয়ে এখানে তারা বসায় কিভাবে কাটা যায়? ওটা কি কাটা যায়? এই যে চতুর্ভুজ হ্যাঁ, কাটা যায়। দেখাচ্ছি এটা ও করা যাবে। আমরা তারপরে এলিমেন্ট আরেকটা গুলো জিনিস দেখছি দেখা এরকম করে দিছিল এর জন্য। আরেকটা জিনিস দেখাই, আর একটা মেঘ এখন তৈরি যে করে দেখাই। ডিভাইডেড অপশন আছে না, পাথ ফাইন্ডার, ডিভাইডেড অপশন। একটা মেঘ তৈরি করে দেখাই, ঠিক আছে? এখানে একটা টুলস আছে, এখানে যে ইলিপস টুলস, ঠিক আছে? ইলিপস, এই যে ইলিপস টুলস নিলাম, এই রাইট বাটন ক্লিক করলে কিন্তু এই টুলস গুলো বেরিয়ে হয়ে যায়। হ্যাঁ, ইলিপস টুলস দিলাম, দিয়ে আমি এই যে এখান থেকে শিফট অল্টার চেপে ধরে আমি এইভাবে এভাবে করলাম, ইচ্ছা মতো এইভাবে করলাম। তারপর ঝামেলা করছে এখানে আমার এই যে তিন কালারটা আমি করে দিচ্ছি। এটা পুরোটা সিলেক্ট করবো, এই সম্পূর্ণটা সিলেক্ট করলাম। করার পরে এই যে ফিল কালার অফ করে দিই। তাহলে আর ফিল কালারটা দেখা যাবে না। আর এই স্টক কালারটা, স্টক একটা কালার থাক। আর এখানে এটাকে স্টক 10 দিলাম, মোটামুটি হলো। এখন আমি এই যে ইলিশ টুলসটা নিয়ে আমি ইচ্ছা মতো এভাবে প্রথম থেকে দেখে কত বড় হয়ে গেছে। ইলিশ টুলটা নিয়ে আমি হচ্ছে এই যে এইভাবে কতগুলো করে নিলাম ইচ্ছা মতো, ছোট বড় যেটা নিলাম।
এইবার এইটা হচ্ছে সম্পূর্ণটা সিলেক্ট করলাম। যখন যেটা নেবেন সবসময় আপনাকে এই যে সিলেকশন টুলস এ ক্লিক করতে হবে, তা না হলে আপনি সিলেক্ট করতে পারবেন না। এখানে যে কোনো টুলস এ থাকলে হবে না, সিলেকশন টুলস এর সঙ্গে সঙ্গে ক্লিক করে চলে আসতে হবে। তারপর সিলেক্ট করলাম সবগুলো। করার পরে এই যে এখানে একটা টুলস পাবেন, এটা হচ্ছে শেপ বিল্ডার টুলস। শেপ বিল্ডার টুলস, শিফট এম কিবোর্ডে। এগুলো এইভাবে ধরে ধরে মুখস্থ করে নেবেন, এক খাতায় লিখে নেবেন। এই যে এখানে শিফট ই, এটা হচ্ছে শুধু ই, এটা হচ্ছে এস, এটা হচ্ছে এভাবে এভাবে ধরে ধরে মুখস্থ করে নেবেন, তাহলে আপনার এই জিনিসটা ক্লিয়ার হবে। তাহলে আমি এই জায়গাটাই এই যে শেপ বিল্ডার টুলস এটা ক্লিক করলাম। করার পরে এখানে সিলেক্ট থাকবে, কিন্তু এটা সিলেক্ট থাকবে। ক্লিক করার পরে আমি এই যে যখন আমি আমার মাউসের এইটা দেখেন, কার্সরটা দেখেন, কার্সরের নিচে দেখেন ছোট্ট করে প্লাস আছে। কার্সরের নিচে এই যে কার্সরের নিচে দেখেছেন, সাথে ছোট্ট করে একটা প্লাস আছে। তো আমি এই যে এর ভিতরে এইগুলো 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 সব এভাবে ক্লিক মানে চেপে ধরে ড্র্যাগ করছি এর ভিতরটা, সব এক এক হয়ে যাবে। মানে সবগুলো আলাদা আলাদা আছে, এগুলো সব আমি এক করে দিচ্ছি। ঠিক আছে, এই যে এক করে দিলাম সবগুলো, ছেড়ে দিলাম ছেড়ে দিলাম। দেখেন মেঘ হয়ে গেল। এখন এর ভিতরে যদি আমি একটা জি স্যার। কালার দিই, ফুল কালার দিই, ধরেন মেঘের একটা কালার দিয়ে দেবো, সিলেক্ট করে তারপরে দেবেন। দেখেন মেঘ হয়ে গেছে, মেঘ হয়ে গেল। ঠিক আছে, এইভাবে আপনি মেঘের সেট তৈরি করবেন। মেঘের সেট, অনেকগুলো মেঘের সেট তৈরি করতে পারেন এইভাবে এইভাবে। স্যার এটা আর একটু দেখান তো, ভিতরের ওইগুলো ইয়ে হয়ে গেল কি, ওটা বুঝতে আমি পারলাম না। আমি কি জিনিস ওখানে বোঝাবো, এটাও খেয়াল করবেন। এটা এভাবে হবে। এটা হচ্ছে মেঘের সেট। ঠিক আছে, এগুলো মুছে দিচ্ছি, যেগুলো সমস্যা হয়ে গেছে এগুলো মুছে দেবো। ওকে, এটাকে আমি গ্রুপ করে রাখলাম, গ্রুপ করাই আছে। ঠিক আছে, এইবার দেখেন আবার আমি এই যে ইলিপস টুলসটা নিলাম, এই যে মেঘটা আরেকবার দেখিয়ে দিই, তারপরে অন্য কিছু দেখেন আমার এখানে কিন্তু ফিল কালার হয়ে গেছে। ফিল কালারটা আমি চাচ্ছি না যে ফিল কালারটা, আমি এই যে এখান থেকে এই যে ফিল কালারটা অফ করে দেবো, এই যে নান করে দিলাম, ফিল কালার নেই। এটাই তো আছে, মানে এইটা সিলেক্ট ছিল, এটা তো সিলেক্ট ছিল না, এই জন্য এটা কিন্তু ঠিকই গেছে। ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে, সবগুলো সিলেক্ট করে এইবার এখান থেকে নান করে দিই। ওকে, তাহলে আমি এই টুলসে আসলাম, আসার পরে এই যে এইভাবে আমি ইচ্ছা মতো মেঘ নিলাম। এইভাবে পারেন, এইভাবে কোনো আইডিয়া করা লাগবে না, এইভাবে তারপর একটা এইভাবে দিতে থাকে। ঠিক আছে, একটা একটা দিতে থাকে। দিলাম দিলাম এভাবে দিলাম। এখন এটা তো হয়ে গেল। এবার এই যে সিলেকশন টুলসে ক্লিক করে আবার এগুলো পুরোটা সিলেক্ট সম্পূর্ণ। এবার শেপ বিল্ডার টুলস, এই যে মাউসটা নিয়ে গেলে এখন লেখা আসবে শেপ বিল্ডার, এটাই ক্লিক করে এবার আপনি মাউসটা কিন্তু প্লাস হয়ে আছে, দেখেছেন, মাইনাস না, কিন্তু মাইনাস মানে কিন্তু এটা রিমুভ হবে, মাইনাসটা আমি এখন দেখাইনি। তো এই যে এইভাবে 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 প্রত্যেকটা টুলসে এইভাবে এইভাবে প্রত্যেকটা জায়গায় এইভাবে ধরেন, যেন কোনো জায়গায় যেন গ্যাপ না থাকে, সাদা না থাকে। ঠিক আছে, সাদা না থাকে। সবগুলো এক করে দিলাম, এক হয়ে গেল। দেখেন ছেড়ে দিলাম, এটা হয়ে গেল। এবার এই জায়গাটায় যে কিছু সমস্যা ছিল, এগুলো এগুলো মুছে দিন। স্যার রিমুভ হয়েছে কিভাবে, এটা হ্যাঁ, রিমুভ হয়েছে? রিমুভ কিভাবে হলো, এই যে শেপ বিল্ডার টুলস দিয়ে করলাম, এরকম হয়ে গেলে ওটা কন্ট্রোল সিলেক্ট জেড করলেই চলে যাবে স্যার। ওটা ক্লিক করলে আবার চলে যাবে। স্যার এগুলো স্যার আনগ্রুপ করেন স্যার, আনগ্রুপ করতে হবে মনে হয়। না তো কন্ট্রোল করাই তো আছে, তাই না? গ্রুপ ডাবল ক্লিক করে করে এখন নিতে হবে। কাঁচা হাত কিন্তু মাঝে মাঝে একটু সমস্যা হবেই। আচ্ছা যাই হোক, এগুলো আমরা এইভাবে সরিয়ে নেবো। ঠিক আছে, নেওয়ার পরে এখন কাজটা হয়ে গেল, এখন আমি ফিল কালার দেবো। তাহলে আমাকে ফিল কালার দিতে হলে এই যেখান থেকে আমি ফিল কালার দেবো। ঠিক আছে, যেটা ভালো লাগে, মেঘের কালার যেটা মনে হয় সেটা দেবো। এইভাবে আপনাকে ইমেজ সেট তৈরি করতে হবে। হ্যাঁ, এইগুলো এইভাবে এগুলো ছোট করে নেবেন, তাহলে আর একটু ছোট করে নেন। এইভাবে এইটা একটু টেনে এইভাবে বড় করতে পারেন, এই যে এইভাবে কাজ এভাবে করতে পারেন, যেভাবে ভালো লাগে। হ্যাঁ, যেভাবে ভালো লাগে। আমি এইভাবে দিলাম, হয়ে গেল।
তো এটা হচ্ছে মেঘের বিষয়। আবার দেখ, এটা ছবি দেখা হয়ে গেছে না? দেখেন লিপস টুলসটা কি দেখা হয়েছে না? সমান হয়নি, ঠিক আছে? তাহলে আমাকে সমান করতে হলে কি করতে হবে? শিফট অল্টার চেপে ধরবেন, চেপে ধরলে এই যে সমান এটা বড় হবে। এই পাশে আরেকটা নেব, দেখেন এই যে এই সেন্টার, আমি চাচ্ছি এই সেন্টারে সোজা থেকে নেব, ঠিক আছে? তো আপনি এই সেন্টার ধর মাউসটা নেবেন, সেন্টারে শিফট চেপে ধরে সেন্টারে মাউসটা নেবেন, এই দেখেন আপনার একটা দাগ অটোমেটিক চলে আসছে, কিন্তু আমি কিন্তু চাপ দিইনি। এই যেখানে মাউসটা নেওয়ার পরে আপনি শিফট চেপে ধরবেন, এই যে এইভাবে ধরবেন, দেখেন দাগ, ঠিক আছে? আপনি এই সোজা করে আপনি কাজ করতে পারবেন। দেখেন এই যা, এই সোজা মাউসটা নিয়ে নেবেন, নিয়ে শিফট চেপে ধরবেন, নিয়ে চাপ দেবেন না কিন্তু আপনি, আমি শুধু মাউসটা এমনি নড়াচ্ছি শুধু এই সোজা করে, ওই দেখেন দাগ চলে আসছে। এবার ধরেন এই জায়গা থেকে আমি সেন্টার করবো, তাহলে আপনি শিফট আর অল্টার একসাথে চেপে ধরেন, ধরে এবার এই যে এখান থেকে এভাবে বড় করেন, বুঝতে পারছেন? বড় করলাম, তাহলে কয়টা হলো? দুইটা হলো না? এই দুইটা আমি সিলেক্ট করলাম, দুইটাই সিলেক্ট করলাম, দেখেন সিলেক্ট করার পরে আমি এখানে ক্লিক করে আমি এই এটা, আচ্ছা থাক সমস্যা নেই, থাকলে সমস্যা নেই। এই দুইটা খেয়াল রাখেন ভালো করে, আমি দুইটা দুই কালার দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে না। এই দুইটা দেখেন, উপরে আছে কোনটা বলেন দিন? দুইটার ভিতরে উপরে কোনটা আছে? ব্লুটা লালটা? ব্লুটা টিয়া ব্লু কালার, কোনটা? সবুজ, গ্রিন? হ্যাঁ গ্রিন সবুজটা আছে স্যার। গ্রিনটা উপরে আছে, সবুজটার আরেকটা পরে স্যার। নিচে আছে, ঠিক না? কিন্তু এই জায়গাটা মাউস যখন নিচ্ছে, এখানে দেখেন তিনটা অংশ হচ্ছে, এই যে একটা, আর এই মাঝখানে একটা আছে, আর এই পাশে একটা, এই যে একটা। মানে ও যেটা ঢেকে গেছে। এখন এই দুইটা আমি সিলেক্ট করলাম, দুইটাই সিলেক্ট করে আমি শেপ বিল্ডার টুলসে ক্লিক করলাম, করার পরে আমি চাচ্ছি এই শেপ বিল্ডার টুলসে কিন্তু প্লাস হয়ে আছে, আমি চাচ্ছি এই তিনটাই এক করে দেবো, এগুলো সবগুলো এক করে দেবো। তাহলে আমি এটা তিনটে একবারে ঘষে দিলাম, দেখেন এবারে এক হয়ে গেল, ঠিক আছে? এক হয়ে গেল। এখন আমি এটা যে কোনো কাজে ব্যবহার করতে পারি এইভাবে। আচ্ছা, এবার কন্ট্রোল জেড দিয়ে আমি আগের অবস্থায় ফিরে আসছি, এই অবস্থায় ছিল, ঠিক আছে? তো আমি এটা তিনটাই সিলেক্ট করলাম, দুইটাই সিলেক্ট করলাম, করে আমি শেপ বিল্ডারে আবার ক্লিক করলাম, করার পরে আমার মাউসের অ্যাঙ্কর পয়েন্টটা কিন্তু প্লাস হয়ে আছে, ঠিক আছে? এর আগেও ছিল। এখন আমি অল্টার চেপে ধরলাম, কিবোর্ডের অল্টার ALT, ওটা চেপে যখন ধরলাম তখন দেখেন মাউসটা ওখানে ওখানে মাউসের কার্সরটা মাইনাস হয়ে গেছে, দেখেছেন? মাইনাস হয়ে গেছে, জি মানে মাইনাস হয়ে গেছে। এর মানে মাইনাস মানে আপনি যেখানে ক্লিক করবেন না কেন সেটা নেই হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, সেটা উদাও হয়ে যাবে। তো আমি ধরেন এখান থেকে আমি এই পাশের এইটা রাখবো, এই পুরো বৃত্তটা যাবে না কিন্তু, কারণ বৃত্তের এখানে একটা বাধা সৃষ্টি হয়েছে, এই যে এখান থেকে এই পর্যন্ত এই লাল কালারের যে বৃত্তটা, গোলাপি কালারের এই বৃত্তটা কিন্তু এখানে একটা বাধা সৃষ্টি হয়েছে, ঠিক আছে? তো এই পুরো বৃত্তটা যাবে না কিন্তু, বৃত্তের নিচের অংশটুকু যাবে না, এখানে জাস্ট এটা ক্লিক করলাম, ওই অংশটা চলে গেল। এবারে সবুজ বৃত্তটাও আমি চাচ্ছি রাখবো না, কিন্তু এই যে এখানে কিন্তু আরেকটা অংশ হয়েছে, দেখেছেন? আর দুইটা যেখানে ঠেকেছে আর কি, সেখানে একটা জায়গা হয়েছে। তো আমি এই সবুজ বৃত্তটা ক্লিক করলাম, অল্টা চেপে ধরে আছে কিন্তু, দেখেন এটাও চলে গেল। তাহলে আমার কি হয়ে গেল? একটা পাতা তৈরি হয়ে গেছে। পাতা হয়ে গিয়েছে স্যার। এটা হচ্ছে শেপ বিল্ডারের কাজ। এইভাবে আমরা অনেক কিছু তৈরি করতে পারি এই জিনিসগুলো, আপনারা এই জিনিসগুলো দিয়ে, আমি যেগুলো তৈরি করলাম আপনারা আরো নতুন নতুন ক্রিয়েটিভ নতুন নতুন জিনিস এই টুলস গুলো ব্যবহার করে করবেন। যেমন আরেকটা এখানে আমি একটা রেক্ট্যাঙ্গেল দিলাম, এই একটা দিলাম, আর এখান থেকে এই একটা, ধরেন এটা একটু, আরেকটা, তিনটা হয়ে গেল। এখন এই তিনটা আপনি সিলেকশন টুলসে ক্লিক করে তিনটে সিলেক্ট করেন, সিলেক্ট করতে হলে কিন্তু আপনাকে সিলেকশন টুলসে ক্লিক করতে হবে, কিবোর্ডে ভি। এবার আপনি এখানে শেপ বিল্ডারে ক্লিক করেন, করে এখন কি করবো, মাইনাস করবো না হচ্ছে এক করে দেবো, ধরেন আমি চাচ্ছি এক করে দেবো, তিনটা এইভাবে টানবেন, হ্যাঁ দেখেন তিনটাই এক হয়ে গেছে, এই যে তিনটাই এক হয়ে গেছে এরকম। আবার কন্ট্রোল জেড দিলাম, আগের অবস্থায় ফিরে আসলাম, হ্যাঁ এবার সিলেক্ট হয়ে আছে। এবার আমি চাচ্ছি মাইনাস করে দেবো, কোনটা মাইনাস করবো? আমি চাচ্ছি এখানে এই যে এই অঙ্কটা মাইনাস করে দেবো, তাহলে আমি অল্টার চেপে ধরলাম, মাইনাস করতে হলে কিন্তু অল্টার মানে চলে যাবে, অল্টার এটা ক্লিক করলাম, রিসিলেক্ট নেই। সিলেক্ট হয়ে আছে কিন্তু শেপ বিল্ডার টুলস নেওয়া হয়নি, শেপ বিল্ডার টুলসে ক্লিক করলাম, করার পরে এবার অল্টার চেপে ধরলাম, আমি চাচ্ছি এই অংশটা রাখবো, ক্লিক করলাম, ওই অংশটা চলে গেছে, এটা চলে গেছে, ঠিক আছে? আবার আমি চাচ্ছি এই অংশটা
রাখবো আমি। এটা ক্লিক করলাম, এটাও চলে গেল। ঠিক আছে, এবার আমি ছেড়ে দিলাম। এখন আমি এই যে আবার সিলেকশন টুলসে ক্লিক করলাম, করে আমি হচ্ছে বাইরে ক্লিক করে এই যে এটা টেনে ধরে এই যে এখানে নিয়ে আসলাম। অনেক সময় আমাদের এরকম জিনিস লাগে, ঠিক আছে, এরকম জিনিস লাগে, এরকম জিনিস আমাদের অনেক সময় লাগে। ঠিক আছে, তো এইভাবে আমরা এইসব জিনিস তৈরি করতে পারি। এইভাবে শেপ বিল্ডার টুলস এর একটা কাজ আছে, আবার এদিকে রিয়েক্ট সিলেকশন টুলস এর সাথে একটা এর সম্পর্ক আছে, এই জন্য আমি এর সাথে এর দেখালাম আজকে এই তিনটেই কাজ। আর একটু এইটা একটু ক্লিয়ার করে দেখাই, সেটা হচ্ছে এখান থেকে একটা অ্যাঙ্গেল নিলাম, আমি দুইটা ইলিপস টুল নিয়েছি, দুইটা। ইলিপসটাকে আরেকটু বড় করে দিলাম, শিফট অল্টা চেপে ধরে কিন্তু ইলিপসটাকে আরেকটু বড়। এই দুইটা সিলেক্ট করে দিলাম একবারে, দেওয়ার পরে শেপ বিল্ডার থেকে শেপ বিল্ডার টুলসটা নিলাম, নিয়ে আমি এখানে ক্লিক করলাম। না, এটাই ক্লিক করি, সহজ। কারণ কি বলা যায়, আমি ক্লিক করছি, দেখেন কাজ হচ্ছে, এই যে ক্লিক করছি কাজ হচ্ছে, এই যে ক্লিক করছি কাজ হচ্ছে, কেন কাজ হচ্ছে না বলেন এবার। সিলেক্ট করার নাই তো স্যার। সিলেক্ট করেন, ঠিক আছে, সিলেক্ট করেন, তাহলে আপনি সিলেক্ট যদি না করেন তাহলে তো কাজ হবে না। আপনি তো মেসেজ করে লিখবেন স্যার হচ্ছে না, তাহলে তো সিলেক্ট না করলে এটা হবে। সিলেক্ট করতে হলে আপনি সিলেকশন টুলসে ক্লিক করার সঙ্গে দেখেন সিলেক্ট অটোমেটিক হয়েও গেছে। যাই হোক, যদি না থাকে আপনি এভাবে সিলেক্ট করে নেবেন, নিয়ে শেপ বিল্ডার টুলসে ক্লিক করেন, এটা বাদ দিচ্ছেন, এটা বাদ দিচ্ছেন, এটা বাদ দিচ্ছেন, সেটাই করা যাবে। সেই অল্টার চেপে ধরেন, বাদ দেওয়া মানে অল্টার, এই একটা বাদ দেবো, এইটা বাদ চলে যাবে। ঠিক আছে, এখন আপনি চাচ্ছেন এই যে আমি এখানে একটা জিনিস করেছি, এইটা এইটা আমি এখানে একটু বাদ দিতে চাচ্ছি। আমি চাচ্ছি যে এই কোণা থেকে এই কোণা বাদ দিতে, এই কোণা থেকে কোণা বাদ দিয়ে যাবে। এই টুলসটা ব্যবহার করে সব সিলেক্ট করলাম, করে এই যে এখানে ক্লিক করলাম, এই জায়গাটায় ক্লিক করলাম, করার পরে কি করতে হবে আমাকে ব্যাক দেখছেন, স্পেস চাপ দিতে। একটু আগে এটা করা হয়ে দেখাচ্ছিলাম, এই যে স্যার পরীক্ষা দিল আগে। যাই হোক, এই যে যতটা এগুলো শেপ বিল্ডার টুলস এর আরো অনেক জিনিস আছে, একদিনে তত সম্ভব না, আর একদিন আমার মাথার মধ্যেও আসছে না। যাই হোক, এইভাবে আপনারা হচ্ছে প্র্যাকটিস করেন। সিলেকশন টুলস, সিলেকশন টুলস, আর এদিকে টেক্সট, আর এখান থেকে তো আপনারা এগুলো নিতে পারবেন, ইচ্ছা মতো নেবেন, যে এটা ইচ্ছা নেবেন নিতে পারবেন। আর হচ্ছে এইদিকে শেপ বিল্ডার টুলসটা, ঠিক আছে, এই কয়টা জিনিস প্র্যাকটিস করবেন। সাথে আরেকটা জিনিস বলে দিয়ে আপনাকে, আপনার সমস্যা হবে এটা হচ্ছে এই দুইটা জিনিস কি জানেন, এই দুইটা জিনিস হচ্ছে, এইটা হচ্ছে ফিল কালার আর এইটা হচ্ছে স্ট্রোক কালার। এই দুইটা জিনিস অনেক সময় ঝামেলা দেয়, কোন কালার কোনটা কি আপনার ঝামেলা হচ্ছে। তো এই যে উপরে যে গোলাপি কালার যেটা, এটাকে বলে ফিল কালার। ফিল কালার এই জায়গা থেকে মাউসটা নিয়ে গেলে ওখানে লেখা আসছে ফিল, ব্র্যাকেটে এক্স আছে, মানে এক্স এ ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। আর এই কালারটাকে বলে স্ট্রোক কালার। হ্যাঁ, এই দুইটা জিনিস, এই যে এখানে ক্লিক করলে কনভার্ট হয়, এই যে এইটা ক্লিক করে কনভার্ট হয়। আচ্ছা, এখন বলেন দিনই কোনটা উপরে আছে, এই দুইটার মধ্যে কোনটা উপরে আছে? স্যার ফিল কালার। কালার উপরে। ফিল কালার উপরে আছে না, ফিল কালার ট্রাই করেন না কেন, এখন ফিল কালার উপরে। এখন আপনি তো মনে করেন না ফিল আমি রাখবো না, এই যে আপনি এখান থেকে মুছে দিতে পারেন, এই যে ফিল কালার এখানে, এটা তো ফিল কালার, এই ফিল কালার এখান থেকে এটা ক্লিক করেন, ফিল কালার আর থাকলো না। এখন যা করবেন সব স্টকটাকে আপনি উপরে আনেন, এই যে এখানে ক্লিক করলে এই যে স্টকটা চলে আসলে এখন এই জায়গায় দেখছেন, এই জায়গাটা ক্লিক করলে কিন্তু স্টক এখন এখানে চলে গেল, ফিল আবার এখানে চলে গেল। স্টক বন্ধ হয়ে গেল এখন স্যার। স্টকের কাজ হচ্ছে, হ্যাঁ, সরি উল্টো বলে গেল, স্টক বন্ধ হয়ে গেছে। আমি চাচ্ছি ফিলটা বন্ধ হয়ে যাক, ফিলটা বন্ধ করুন, স্টকটা আমি অন করে দিই। আচ্ছা, যাই হোক, এখানে এখানে যেহেতু এটা ফিল কালার, এটা বন্ধ হয়ে গেছে, এটা এখানে নিয়ে গেলে অটোমেটিক স্টকটাও বন্ধ হয়ে যাবে। তো এইটা উপরে আছে, এই যে এখানে এটা এখনো কিন্তু এইটা উপরে, ঠিক আছে, স্টক চলছে, আর ফিলটা কিন্তু অফ করে দিয়েছে। ফিল মানে কি ভিতরের অংশটা, আর স্টক মানে এই চারপাশে।
যাই হোক এগুলো এত আস্তে আস্তে বসবো আমরা হচ্ছে যতটুকু প্র্যাকটিস করলাম ততটুকু অনুযায়ী সবাই কাজ করি 1-2 দিন করেন practice স্যার করেন। কালকেও কি নেবেন স্যার ক্লাস? বলতে পারছি না কালকেই জানাবো আচ্ছা সম্ভবত নেবো কারণ ছুটির ভিতরে তো এই কাজগুলো এগিয়ে রাখতে চাচ্ছি পরে তারা